আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি কি কখনো চোখের পানি ফেলে আস্তাগফিরুল্লাহ পড়েছ, কিন্তু তারপরও মনে হয়েছে জীবন বদলাচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, রিজিক বাড়ছে না, মনে শান্তি আসছে না? হয়তো তুমি এমন 3টি ভুল করে যাচ্ছ যেগুলোর কারণে 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়লেও তার আসল প্রভাব তোমার জীবনে দেখা যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে বের হবার পথ করে দেবেন। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কেন আমাদের অনেকের জীবন এখনও অন্ধকারে ভরা? আজকের ভিডিওতে আমি এমন 3টি ভুলের কথা বলবো যেগুলো আমরা অজান্তেই করি। এই ভুলগুলো যদি তোমার মধ্যেও থাকে তাহলে আজ থেকেই বদলে যাও, কারণ কখন মৃত্যু চলে আসবে আমরা কেউ জানি না। হয়তো এই ভিডিওটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর আমি চাই আজকের এই ভিডিওতে কমপক্ষে 10,000 লাইক হোক, যাতে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে পারে। তুমি যদি চাও আল্লাহ তোমার গুনাহ মাফ করুন, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দাও আর কমেন্টে লিখো আস্তাগফিরুল্লাহ। চলো এখন শুরু করা যাক। প্রথম ভুল, মুখে ইস্তেগফার কিন্তু গুনাহ ছাড়ার ইচ্ছা নেই। অনেক মানুষ আছে যারা প্রতিদিন শতবার আস্তাগফিরুল্লাহ পড়ে, কিন্তু একই গুনাহ বারবার করতেই থাকে। নামাজ ছেড়ে দেয়, মানুষের হক নষ্ট করে, হারাম সম্পর্কে জড়িয়ে থাকে। তারপর ভাবে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেই সব ঠিক হয়ে যাবে। ভাই ও বোন, ইস্তেগফার শুধু একটা শব্দ না, এটা হলো ভাঙা হৃদয়ের কান্না। এটা হলো নিজের ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসার নাম। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূহ 10। কিন্তু খেয়াল করো, সত্যিকারের ইস্তেগফারের শর্ত হলো গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করা। যদি কেউ আগুনে হাত রেখেই বলে আমি পুড়তে চাই না, তাহলে কি সে বাঁচবে? ঠিক তেমনি গুনাহ আঁকড়ে ধরে রেখে শুধু মুখে ইস্তেগফার পড়লে তার প্রভাব জীবনে কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করার পর তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই নেই, কিন্তু সেই তওবা হতে হবে আন্তরিক। আজ অনেকেই রাতে কান্না করে ইস্তেগফার পড়ে, কিন্তু সকালে আবার একই হারাম সম্পর্কে ফিরে যায়। আবার কেউ মানুষের সাথে অন্যায় করে, গীবত করে, মিথ্যা বলে, তারপর ভাবে আমি তো ইস্তেগফার পড়েছি। একবার ভাবো, যদি তোমার কোনো প্রিয় মানুষ বারবার তোমাকে কষ্ট দেয় আর শুধু মুখে সরি বলে কিন্তু কাজ পরিবর্তন না করে, তুমি কি তাকে বিশ্বাস করবে? তাহলে আমরা কিভাবে আশা করি আল্লাহর কাছে শুধু মুখের কথাই সব মাফ হয়ে যাবে, অথচ অন্তরে কোনো পরিবর্তন নেই? ভাই ও বোন, আল্লাহ খুবই দয়ালু। তুমি 1000 বার ভুল করলেও যদি সত্যি মন থেকে ফিরে আসো, আল্লাহ তোমাকে ফিরিয়ে দেবেন না। কিন্তু শর্ত একটাই, গুনাহকে ভালোবাসা ছাড়তে হবে। আজ এই মুহূর্তে নিজের হৃদয়কে প্রশ্ন করো, আমি কি সত্যি আল্লাহর কাছে ফিরতে চাই, নাকি শুধু ভয় পেলে ইস্তেগফার পড়ি? যদি সত্যি পরিবর্তন চাও, তাহলে আজ থেকেই অন্তত একটা গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত করো। দেখবে তোমার ইস্তেগফার শুধু মুখে থাকবে না, সেটা তোমার জীবন বদলে দেবে। দ্বিতীয় ভুল, ইস্তিগফার পড়ছো কিন্তু হৃদয়ে কোনো অনুতাপ নেই। ভাই ও বোন, আজকের সময় অনেকেই আস্তাগফিরুল্লাহ পড়ে শুধু অভ্যাসবশত। জিহ্বা শব্দ উচ্চারণ করে, কিন্তু হৃদয় একদম নীরব থাকে। না চোখে পানি আসে, না মনে কষ্ট জাগে, না নিজের গুনাহের জন্য লজ্জা অনুভব হয়। এটাই দ্বিতীয় বড় ভুল, কারণ সত্যিকারের ইস্তিগফার শুধু মুখের শব্দ না, এটা হৃদয়ের কান্না। যখন বান্দা নিজের গুনাহ মনে করে ভেতর থেকে ভেঙে পড়ে, তখন আল্লাহর রহমত তার দিকে নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতাপই হলো তওবা। ইবনে মাজা। মানে যদি অন্তরে অনুশোচনা না থাকে, তাহলে তওবার আসল রূটাই থাকে না। একবার ভাবো, তুমি যদি কাউকে কষ্ট দাও, তারপর হাসতে হাসতে শুধু সরি বলো, কিন্তু ভেতরে কোনো অনুতাপ না থাকে, তাহলে কি সেই সরির কোনো মূল্য থাকে? ঠিক তেমনি আল্লাহর কাছেও সেই ইস্তিগফারের মূল্য কমে যায়, যেটা শুধু ঠোঁটে থাকে কিন্তু হৃদয়ে পৌঁছায় না। আজ আমরা গুনাহ করি খুব সহজে, হারাম দেখি, মিথ্যা বলি, মানুষের মন ভাঙি, নামাজ দেরি করি, তারপর 2 সেকেন্ড আস্তাগফিরুল্লাহ পড়ে মনে করি সব শেষ। কিন্তু সাহাবীরা কেমন ছিলেন জানো?
তারা ছোট্ট গুনাহের কথাও মনে করে কাঁদতেন, কারণ তারা জানতেন গুনাহ ছোট হোক বা বড়, সেটা আল্লাহর অবাধ্যতা। ভাই ও বোন, যখন তুমি রাতে একা থাকবে তখন নিজের জীবনটার দিকে তাকাও। কত ভুল, কত গোপন পাপ, যেগুলো শুধু তুমি আর আল্লাহ জানো। হয়তো মানুষের চোখে তুমি ভালো, কিন্তু আল্লাহ তো তোমার অন্তর দেখেন। তাই ইস্তিগফার পড়ার সময় হৃদয়কে জাগাও, মনে মনে ভাবো, হে আল্লাহ, আমি সত্যিই লজ্জিত, আমি ভুল করেছি, আপনি ছাড়া আমাকে ক্ষমা করার কেউ নেই। বিশ্বাস করো, এক ফোঁটা সত্যিকারের অনুতাপের চোখের পানি হাজার মুখের ইস্তিগফারের চেয়েও বেশি মূল্যবান হতে পারে। আল্লাহ তাআলা এমন বান্দাকেই ভালোবাসেন যে ভুল করার পর ভেঙে পড়ে তার দিকে ফিরে আসে। তুমি যত পাপী হও না কেন, যদি অন্তর থেকে কাঁদতে পারো, আল্লাহর দরজা এখনও তোমার জন্য খোলা আছে। তাই আজ থেকে শুধু মুখে নয়, হৃদয় দিয়েও বলো, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন। তৃতীয় ভুল, ইস্তিগফার পড়ছো কিন্তু মানুষের হক ফিরিয়ে দিচ্ছ না। ভাই ও বোন, এটাই সবচেয়ে ভয়ঙ্কর ভুলগুলোর একটি। অনেক মানুষ রাত দিন আস্তাগফিরুল্লাহ পড়ে, কিন্তু মানুষের সাথে করা অন্যায় ঠিক করার কোনো চেষ্টা করে না। কারো টাকা মেরে দিয়েছে, কারো মন ভেঙেছে, কারো সম্মান নষ্ট করেছে, কারো সাথে প্রতারণা করেছে। তারপর ভাবে শুধু ইস্তিগফার পড়লেই সব মাফ হয়ে যাবে। না ভাই, না। আল্লাহ নিজের হক চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক সেই বান্দা মাফ না করা পর্যন্ত ঝুলে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে তার ভাইয়ের কোনো অধিকার নষ্ট হয়েছে, সে যেন আজই তা ফিরিয়ে দেয়, কিয়ামতের দিনের আগে। সাহিহ বুখারী। একবার চিন্তা করো, তুমি নামাজ পড়ছো, ইস্তিগফার পড়ছো, তাহাজ্জুদ পড়ছো, কিন্তু তোমার কারণে কোনো মানুষ রাতের পর রাত কাঁদছে। তাহলে সেই ইবাদতের স্বাদ কিভাবে হৃদয়ে আসবে? আজ অনেক ছেলেমেয়ে সম্পর্কে জড়িয়ে একে অপরের হৃদয় ভেঙে দেয়, বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে, আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করে, মা বাবাকে কষ্ট দেয়, তারপর শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে ভাবে সব ঠিক হয়ে যাবে। ভাই ও বোন, সত্যিকারের তওবা মানে শুধু আল্লাহর কাছে কান্না না, মানুষের হকও ফিরিয়ে দেওয়া। যদি কারো টাকা নিয়ে থাকো, ফিরিয়ে দাও। কারো মন ভেঙে থাকো, ক্ষমা চাও। কারো নামে মিথ্যা বলে থাকো, তার কাছে গিয়ে ভুল স্বীকার করো। হয়তো তুমি ভাবছো এতদিন পরে কিভাবে যাব, কিন্তু মনে রেখো, কিয়ামতের দিন যখন মানুষের নেকি দিয়ে হিসাব হবে, তখন লজ্জা আরও ভয়ঙ্কর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন মানুষও নিঃস্ব হয়ে যাবে যার অনেক নামাজ আর রোজা থাকবে, কারণ সে মানুষের উপর জুলুম করেছিল। তার নেকিগুলো অন্যদের দিয়ে দেওয়া হবে। একবার নিজের হৃদয়কে জিজ্ঞেস করো, আমার ইস্তেগফার কি সত্যিই গ্রহণ হবে যদি মানুষের চোখের পানি এখনও আমার কারণে ঝরে? আল্লাহ দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল, কিন্তু তিনি চান তুমি সত্যিকার অর্থে বদলে যাও। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, শুধু মুখে আস্তাগফিরুল্লাহ নয়, জীবনের অন্যায়গুলোও ঠিক করব। বিশ্বাস করো, যেদিন তুমি মানুষের হক ফিরিয়ে দিয়ে চোখের পানি নিয়ে ইস্তেগফার পড়বে, সেদিন তোমার হৃদয়ে এমন শান্তি নামবে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। ভাই ও বোন, আজ আমরা জানলাম সেই 3টি বড় ভুলের কথা, যেগুলোর কারণে অনেক সময় হাজারবার আস্তাগফিরুল্লাহ পড়েও জীবনে তার প্রভাব দেখা যায় না। শুধু মুখে ইস্তেগফার পড়লেই হবে না, গুনাহ ছাড়ার ইচ্ছা থাকতে হবে, হৃদয়ে সত্যিকারের অনুতাপ থাকতে হবে, আর মানুষের হক ফিরিয়ে দেওয়ার সাহস থাকতে হবে। মনে রেখো, আল্লাহ কখনো তার বান্দাকে দূরে ঠেলে দেন না। তুমি যত বড় পাপী হও না কেন, যদি সত্যি মন থেকে ফিরে আসো, আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করবেন। হয়তো এই ভিডিওটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সতর্ক বার্তা। হয়তো আজকের পর তোমার জীবন বদলে যেতে পারে। তাই দেরি করো না, আজ রাতেই 2 হাত তুলে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আপনি ছাড়া আমাকে মাফ করার কেউ নেই। আর যদি তুমি চাও আল্লাহ তোমার গুনাহ মাফ করুন, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দাও। আমাদের আজকের টার্গেট 10,000 লাইক। ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, যাতে আরও মানুষ নিজেদের ভুল বুঝে আল্লাহর পথে ফিরে আসতে পারে। আর কমেন্টে অবশ্যই লিখো, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমাকে মাফ করুন। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তওবা করার তৌফিক দান করুন। আমিন।